হ্যালো গাইজ, ওয়েলকাম টু শান্দা ফ্যামিলি। ময়লা টপ মনে হচ্ছিল একটা আলাদাই জগতে চলে এসেছিলাম। আমরা সকাল সকাল চাকরাতা রিসর্ট থেকে বেরিয়ে ফার্স্টে গেছিলাম টাইগার ফলস অ্যান্ড দেন আমরা রওনা দিই ময়লা টপের উদ্দেশ্যে। ময়লা টপ ট্রেকটা প্রায় 2.5 থেকে 3 কিলোমিটারের, বাট আমরা 9 জন ছিলাম, তাই 12 সিটার ট্রাভেলার নিয়েছিলাম। এখানে একটা কথা বলে রাখি, যখনই 6 থেকে 7 জনের ওপরে হবে সবসময় চেষ্টা করবেন দুটো ছোট গাড়ি করার, কারণ ট্রাভেলার মুসুরি অ্যান্ড চাকরাতে সব জায়গায় যায় না, আপনাকে অ্যাকচুয়াল স্পটের অনেকটা আগেই নেমে যেতে হবে। যাই হোক, ময়লা টপে গিয়ে আমরা জানতে পারি আমাদের কিন্তু প্রায় 3 কিলোমিটার আগেই নেমে যেতে হবে। সো গাইজ, আমরা চলে এসেছি এখন ময়লা টপে। ভীষণ সুন্দর অ্যাম্বিয়েন্স চারিদিকে। দেখুন আমাদের গাড়িটা পেছনে রয়েছে, গাড়িটা পুরো কুয়াশায় ঢেকে রয়েছে, 4-5টা কুয়াশায় ঢেকে রয়েছে। সো উই আর ভেরি এক্সাইটেড, লেটস সি হোয়াট দ্য ট্রিপ হ্যাজ ইন স্টোর ফর আস। আমরা এখন যাচ্ছি এই টেম্পুটায় সবাই মিলে। গৌতম দা এখানে, আমরা 6টা মেয়ে। রাস্তা শান গেছে হেঁটে হেঁটে। তো গাড়ি থেকে নেমে আমরা জানতে পারলাম যে 6 কিলোমিটার যাওয়া, 6 কিলোমিটার আসা, বাট 3 কিলোমিটার পর্যন্ত এখানে ছোট গাড়ি যেতে পারে, বাট বড় গাড়ি যাওয়াটা একটু সমস্যার। তো সেক্ষেত্রে আমরা একটা ছোট গাড়ি করলাম, যেটাতে বাকি সবাই আসছে। প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি আমাদের হাঁটা হয়ে গেছে, এখনো 2 কিলোমিটার বাকি। তবে এখানকার সিনিক বিউটিটা অসাধারণ, জাস্ট অসাধারণ। মানে একটুখানি করে হাঁটছি, মেঘ চলে আসছে সামনে, আবার চলে গেলাম একটুখানি এগিয়ে, গরুও ডাকছে। আমরা জাস্ট ওই জায়গাটা থেকে ক্রস করে এলাম, এখন ওই জায়গাটাতে পুরো মেঘ। এখানে কিন্তু সব থেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, কিছুটা জায়গায় রোদ, আবার পুরোটাই মেঘ ঢেকে যাচ্ছে, আবার কিছুটা জায়গা ছায়াই ছায়া। আমি এতটাই পিছিয়ে গেছি যে রাস্তাটা এবার দেখতেও পাচ্ছি না, চারিদিকে কিন্তু কেউ নেই, শুধু আমি একাই হেঁটে যাচ্ছি। রাস্তাটা আমার থেকে প্রায় 1 কিলোমিটার আগে চলে গেছে আমার যা মনে হচ্ছে। কিছু কিছু শর্ট নেওয়ার জন্য আমার লেট হলো। সত্যি কথা বলতে, ওরা যখন গাড়িটা বুক করলো তখন কিন্তু আমিও একবার ভেবেছিলাম যে না, গাড়িতে চলে যায় 3 কিলোমিটার, বাদ বাকিটা তো 3 কিলোমিটার আবার হাঁটতেই হবে। দেন মনকে বোঝালাম যে চলো, ট্রেক যখন করতেই এসি পুরোটাই করি। ওরা আসছে, আসুক, যদি প্রবলেম হয় আমি গাড়িতে নয় উঠে পড়বো। ওদের গাড়ি মনে হয় আই থিঙ্ক আসছে, ওই যে ওদের গাড়িটা আসছে। ভেতরে ঢুকো, ভেতরে ঢুকো। আমি উঠে গেলাম, কারণ তোরা ভাবলাম যে এগিয়ে যাবি অনেকটাই, অনেকটা পিছিয়ে যাবো। আমি তোদের সাথেই যাই, কারণ আমি হেঁটেই যাচ্ছিলাম। বাবা, আমি তো চলেই এসেছিলাম প্রায়, গাড়ি তো উঠে নিল ওরা। ভালো হয়েছে উঠেছে, একটুখানি রেস্ট হয়ে গেল আর কি। গাড়ি ঠিক এতটা অবধি আসে, এবার থেকে অ্যাকচুয়াল ট্রেক শুরু। তবে রাস্তায় আস্তে আস্তে প্রচুর এরকম গোবর দেখতে পাওয়া গেছে। আমি ভাবছি যে গরুগুলো এখান থেকে যায় কিভাবে, কতটা খারাপ রাস্তা আমার নিঃশ্বাস প্রশ্বাস দেখেই বুঝতে পারবে। প্রচন্ড খারাপ রাস্তা আর সরু রাস্তা, যেটা আসতে ফাটছে। এখানে প্রচন্ড সরু রাস্তা। আমি আসছি, দাঁড়াও, আমার পিঠের উপর চড়ে চড়ে যেও। রাস্তাটা দেখুন কতটুকু রাস্তা, একটা মিস হবে সোজা নিচে। মেঘালয় তুমি বলেছিলে আমি নাকি পড়ে যাব, আমার সোনা দানাগুলো শুধু তোমার হাতে চলে আসবে। এখানেও সেটাই বলবে নাকি আমাকে? বিপদ তো আর বলে কয়ে আসে না, কি বলবো। আগে পালাই আমি। আরে বাড়িতে আসো, ভিউটা বেশি পাবে। আরে আমারও তো বাচ্চা কাচ্চা নাতিপুতি দেখার শখ আছে এসর মতো।
আরে এইটা ভাবো, যে গরুগুলো আসতে পারলে আমরা কেন আসতে পারবো না? আমরা প্রায় পৌঁছেই গেছি, ওই মন্দিরটার কাছে যাব। আমি ঠিক যেখানে আঙুলটা পয়েন্ট করেছি ওই মন্দিরটায় যাব। আরো একটা আছে এরকম রাস্তা, বাট আমার মনে হচ্ছে এটাই ফাইনাল, এরপর আমরা পৌঁছে যাব। ওই এসে গেছি, মন্দিরটা দেখা যাচ্ছে এখান থেকে। ওই তো মন্দিরটা, ওই তো, ব্যাস ওই 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 অবধি যেতে হবে। এসে গেছি, চলে এসেছি। ধরে ট্রেক করার পর এত সুন্দর একটা ভিউ, সিরিয়াসলি অসাধারণ লাগছে, জীবনে বলবো না। তো আমাদের মহিলা টপ ঘোরা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি আবার ট্রেক করতে করতে নিচে। গরুর সাথে ছবি তুলতে গেছিলাম, গরুটাও চলে গেল। ফার্স্ট টাইম ট্রেক করেছি এতটা, সো এক্সপিরিয়েন্সটা মানে আনবিলিভেবল একটা এক্সপিরিয়েন্স। ঘোড়া চড়ছে, এত বড় সবুজ ভ্যালি, ঠান্ডা হাওয়া, মেঘ নেমে এসছে, আর কি চাই। আমাদের ট্রিপ সাকসেসফুল। এবার আমরা ফিরছি সেই কঠিন রাস্তা দিয়ে। জ্যাকেটটা পরে নিলাম কারণ এখানটাতে প্রচন্ড ঠান্ডা। গরুগুলো এইটা চড়তে গিয়ে নিচে ওই খাদ দেখে ভয় লেগে দিয়েছে। প্রচণ্ড ডিফিকাল্ট, কিন্তু ওঠাটা যতটা সহজ ছিল নামাটা কিন্তু ততটাই কিন্তু কঠিন, কারণ উঠতে গেলে ব্যালেন্সটা তাও পাচ্ছিলাম, নামার সময় কিন্তু একটু অসুবিধা হচ্ছে। পাথরগুলো এমনভাবে রয়েছে যে সেট হতে পাগুলো অসুবিধাই হচ্ছে। আমি জানি না খাড়াটা কতটা বোঝা যাচ্ছে ক্যামেরাতে, বাট প্রচণ্ডই খাড়া। 5:10 শুরু করেছিলাম হাঁটা, এখন বাজে 5:45, এখনো অনেকটা রাস্তা বাকি। পায়ের নোকে লাগছে, ট্রেক করার আগে পায়ের নোক কেটে আসা উচিত, নাহলে অনেক অসুবিধা হয়। ওই যে কাটা গাছটা দেখতে পেয়েছি, তার মানে আমরা অনেকটাই চলে এসেছি। এই যে সেই কাটা গাছটা, তার মানে আমাদের আর ম্যাক্সিমাম 5 থেকে 10 মিনিট। এইটা আমাদের সেই সাইন যেখানে আমি বুঝতে পারতাম যে হ্যাঁ কাছাকাছি চলে এসেছি। ওই তো টিনের চালটা দেখা যাচ্ছে, চলে এসেছি। অন্ধকার হওয়ার আগেই কিন্তু আমরা নেমে এসেছি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। এক্ষুনি শ্রিয়া উল্টেও যাচ্ছিল, সেটাও অনেক বড় ব্যাপার। উল্টালে একটুখানি ডান দিক করে উল্টা, তো ঠিক আছে, ঠিক আছে, কোনো ব্যাপার না, বেটার লাক নেক্সট টাইম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।